হাই, ওয়েলকাম টু সৈকত 24। ওয়েলকাম জানাচ্ছি ডাটা এন্ট্রি ক্লাসের দ্বিতীয় পর্বে। আগের ক্লাসটিতে আমরা দেখিয়েছিলাম কিভাবে কাস্টমার বা ক্লায়েন্টের ডাটা এন্ট্রি করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে কোনো ফাইল কনভার্সন করতে হয়, অর্থাৎ কোনো ফাইলকে কিভাবে আমরা পিডিএফ থেকে টেক্সট বা ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারি, কিংবা পিডিএফকে কিভাবে আমরা পিএনজি করতে পারি। এছাড়া আমরা জেপিজি ফাইলকেও পিএনজি করতে পারবো কিংবা পিডিএফে রূপান্তর করতে পারবো, পিএনজিকেও জেপিজিতে রূপান্তর করতে পারবো। মূলত যে ই-কমার্স সাইটগুলো আছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই পিএনজি ইমেজ ব্যবহার করে। আমরা যদি ফাইবারে প্রবেশ করি তাহলে দেখতে পাবো যে এই যে ফাইল যে কনভার্সনের কত রকম কাজ এখানে রয়েছে। তা আমরা এখানে টাইপ করি যে fiverr.com। এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস। তো এখানে যদি আমরা লিখি যে ফাইল পিডিএফ কনভার্সন, দেখুন এই একটি কাজের উপরই কত রকম এখানে গিগ রয়েছে। এখানে দেখুন চাইল্ড ট্রান্সক্রাইব ইউর ডকুমেন্ট পিডিএফ অর ইমেজ টু টেক্সট ইন 24 আওয়ার। এই লোক 456টি কাজ করেছেন। এভাবে সে প্রতি কাজ শুরুই করেন $5 দিয়ে। তার 5 স্টার র্যাঙ্ক রয়েছে। দেখুন এখানেও যে আরও যে গিগ রয়েছে তারাও এই ধরনের কাজগুলো করে থাকেন। তা আমরাও এই কাজগুলো আজকে দেখব কিভাবে কোনো পিডিএফ ফাইলকে জেপিজিতে বা পিএনজিতে কিংবা টেক্সটে রূপান্তর করে, কিংবা কোনো টেক্সটকে কীভাবে পিডিএফ করে, পিএনজিকে কীভাবে পিডিএফ করে বা জেপিজি করে। তো চাইলে আমরা এখানে আরও সার্চ করতে পারি যে পিডিএফ টু পিএনজি। এই যে দেখুন এখানেও তিনি লিখেছেন এই যে ইমেজ লোগোকে কীভাবে ভেক্টরে রূপান্তর করে, কীভাবে পিডিএফকে পিএনজিতে রূপান্তর করে। তা আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তা আমরা এটা কিভাবে করব। তা আমরা এখানে একটি ডকুমেন্ট ফাইল রেখেছি। দেখুন যে এখানে আমরা পিডিএফ থেকে টেক্সট করব বা জেপিজি করব, কিংবা ওয়ার্ড বা পিএনজিতে করব, বা জেপিজিকে আমরা বিভিন্ন ফরম্যাট নিতে পারি, পিএনজিকেও বিভিন্ন ফরম্যাটে রূপান্তর করতে পারি। তো অনলাইনে আমরা কাজটি কীভাবে করতে পারি চলুন দেখি। তা আমি এখানে কিছু ওয়েবসাইট ওপেন করে রেখেছি। আমরা পিডিএফ টু টেক্সট এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি। এখানে ফ্রি পিডিএফ কনভার্টার .com এরকম আরেকটি ওয়েবসাইট রয়েছে। আই লাভ পিডিএফ নামক একটি ওয়েবসাইট রয়েছে। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেও পিডিএফ কনভার্ট করতে পারবেন। তারপর হচ্ছে smallpdf.com, এর মাধ্যমেও আপনি বিভিন্ন পিডিএফ কনভার্ট করতে পারবেন। তারপর রয়েছে যে pdfcandy.com নামক একটি ওয়েবসাইট, এটার মাধ্যমেও আপনি পিডিএফ কনভার্ট করতে পারবেন। এছাড়া আমরা যদি এখানে টাইপ করি যে পিডিএফ টু এবং এন্টার দেই তাহলে দেখুন এখানে আমাদের বিভিন্ন রকম ওয়েবসাইট শো করছে। যেমন এখানে আপনার পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটে আপনি ফ্রিতে কাজ চালিয়ে নিতে পারেন। প্রত্যেকটি ওয়েবসাইটেরই আবার নির্দিষ্ট সীমা রয়েছে যে আপনি কত এমবি পর্যন্ত পিডিএফ কনভার্ট করতে পারবেন। এর চেয়ে বেশি করতে চাইলে আপনাকে পেমেন্ট করতে হবে। এখন আমরা কি করতে চাচ্ছি, এখানে দেখুন লেখা রয়েছে পিডিএফ টু ডক, ডক টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, এরকম বিভিন্ন অপশন রয়েছে। তা আমি পিডিএফ থেকে ডক করতে চাচ্ছি, এই জন্য আমি এখানে পিডিএফ টু ডক ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে একটি ফাইল আপলোড দিতে হবে। তা আমি কিছু ফাইল রেডি করে রেখেছি। এখন আমরা দেখব কীভাবে পিডিএফ থেকে আমরা সেই ফাইলগুলো টেক্সটে রূপান্তর করতে পারি। আমি এখন আপলোড ফাইল দিলাম। আপলোড ফাইল দিলে আমি এই পিডিএফ ফাইলটি সিলেক্ট করে দিলাম। এখন এখানে আমি ওপেন দিলাম। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে, পাশাপাশি এখান থেকে ডক ফাইলে রূপান্তর হয়ে গেছে। এখন আমাদের এখানে যদি আমরা ডাউনলোড দিই তাই ফাইলটি ডাউনলোড হবে। এখানেও দিতে পারি, আমরা চাইলে এখানেও দিতে পারি। এখানে যদি আমরা একাধিক ফাইল আপলোড করি সেক্ষেত্রে আমরা একটা একটা করে ডাউনলোড দিতে পারি, আর এখানে ডাউনলোড দিলে এখানকার সবগুলো ফাইলে আমাদের এখানে ডাউনলোড হবে। এখন আমরা এখান থেকে ডাউনলোড দিলাম, তা আমাদের ফাইলটি ডক আকারে ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আমাদের ডাউনলোড যে ফাইলটি রয়েছে এখানে চলে যাই। দেখুন এই যে এখানে এটা যদি এখন আমরা ক্লিক করি তাহলে এই যে দেখুন স্যাম্পল পিডিএফ, এই ফাইলটি আমরা কনভার্ট করেছি। এখন এটা ক্লিক করলাম, ডাবল ক্লিক, তাহলে আমাদের ফাইলটি এখানে ওপেন হয়ে গেল। এই যে এডিট অ্যানাবল, এখানে ক্লিক করলাম, তাই আমাদের ফাইলটি এখন
টেক্সট আকারে আমাদের সামনে ওপেন হয়েছে। এখন আমরা এখানে এডিট করতে পারবো। এটা আমি ক্লোজ করে দেই। এখান থেকে আমরা চাইলে পিডিএফ থেকে জেপিজি বা জেপিজি থেকে আমরা বিভিন্ন রূপান্তর করতে পারবো। তো এখন আমরা দেখব যে I love পিডিএফ থেকে আমরা কিভাবে ফাইল কনভার্ট করতে পারি। তো I love পিডিএফ এ দেখুন পিডিএফ টু পাওয়ারপয়েন্ট, পিডিএফ টু এক্সেল, ওয়ার্ড টু পিডিএফ, পাওয়ারপয়েন্ট এরকম যে পিডিএফ টু ওয়ার্ড আমরা পিডিএফই ওয়ার্ড টু আমরা যেই ফাইল কনভার্ট করতে চাচ্ছি ওই ধরনের অপশনটি সিলেক্ট করার পরে আমাদের ফাইলটা আপলোড দিতে হবে। আমরা পিডিএফ টু ওয়ার্ড যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে সিলেক্ট পিডিএফ ফাইল আমাদের একটা ফাইল সিলেক্ট করতে বলছে। তো আমরা এখান থেকে যে পিডিএফ ফাইলটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে ওপেন করে দিলাম। তাহলে আমাদের এই ফাইলটি আপলোড হলো। এখন আমরা কনভার্ট টু ওয়ার্ড আমরা এটা ওয়ার্ডে কনভার্ট করবো। এজন্য এই কনভার্টে ক্লিক করব। তো আমাদের ফাইলটি কনভার্ট হয়ে গেছে। এখন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমাদের এই অপশনে ক্লিক না করলেও চলবে। আমরা যদি কার্সরটা এখানে নিয়ে আসি দেখুন এখানে ডাউনলোড হয়ে গেল। এখন এটা কোথায় ডাউনলোড হয়েছে আমরা আমাদের যে ডকুমেন্ট ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোডে আমরা চলে যাই। দেখুন এই যে আমাদের স্যাম্পল পিডিএফ এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমাদের ওপেন করলে দেখুন আমাদের টেক্সট আকারে ওয়ার্ড ফাইল আকারে আমাদের সামনে ওপেন হলো। এখন এখান থেকে আমরা এটা এডিট করতে পারবো। তো এখন দেখুন আমরা কিভাবে জেপিজি ফাইলকে টেক্সটে বা পিডিএফ এ রূপান্তর করতে পারি বা পিএনজি তে রূপান্তর করতে পারি। তো আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করতে পারি। তো ব্যাক অপশনে ক্লিক করলাম বা এখান থেকে আমরা ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে এখানে রয়েছে আমাদের আদার্স এই যে অল পিডিএফ টুলস এখানে যদি আমরা ক্লিক করি বা কনভার্ট পিডিএফ এখানে রয়েছে ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু পিএনজি, যে পিডিএফ টু জেপিজি, পিডিএফ এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন অপশন আমরা সিলেক্ট করতে পারি। তা আমাদের দরকার হচ্ছে পিডিএফ থেকে পিএনজি। তা আমরা এখানে চাইলে টাইপ করি যে পিডিএফ টু পিএনজি, পিডিএফ টু পিএনজি। তো দেখুন এই যে পিডিএফ টু পিএনজিটা সিলেক্ট করলে যে পিডিএফ টু পিএনজি আমরা এখানে একটা ফাইল যদি আপলোড করি আপলোড দিলাম আমাদের এখান থেকে যে কোনো একটা পিডিএফ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি ওপেন দিই তো আমাদের ফাইলটি আপলোড হলো। আপলোড হওয়ার পরে যে দেখুন জিপ ফাইল আকারে এখানে কনভার্ট হয়েছে। এখন আমরা ডাউনলোড দিলেই আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যদি ডাউনলোড অপশনে ফিরে যাই দেখুন এই স্যাম্পল পিডিএফ এই অপশনটা যদি আমরা ক্লিক করি তো এটাতে আমাদের ফাইলটি পিএনজি আকারে সেভ হয়ে গিয়েছে। ওই যে ক্লিক করি যে এটা হচ্ছে আমাদের পিএনজি ফাইল। এভাবে আমরা পিডিএফ থেকে পিএনজি রূপান্তর করতে পারি। তো এখন দেখব যে জেপিজি ফাইল থেকে কীভাবে আমাদের ওয়ার্ড ফাইল বা টেক্সট রূপান্তর করতে পারি। তো এখানে আমাদের দেখুন এই যে এটা হচ্ছে আমাদের একটা জেপিজি ফাইল। এটাকে আমরা এইখান থেকে টেক্সটগুলো আলাদা করব। তো সেটা কীভাবে করব সেটাই দেখব এখন। এখানে আমরা লিখি যে জেপিজি টু টেক্সট। তো যে কোনো একটা ওই ওপেন করার পরে ধরুন আমি প্রথমটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে আপনাকে বলছে ব্রাউজ ফাইল অর্থাৎ এখানে ফাইল আপলোড করতে হবে এবং আপলোড আপ টু 20 এমবি। 20 এমবির উপরে না 20 এমবির নিচে। তো এটা আমরা ব্রাউজ ফাইলে ক্লিক করলাম। তো এই যে জেপিজি ফাইলটা আমরা সিলেক্ট করলাম এখন এখান থেকে ওপেন দিলাম। ওপেন দিলে আমাদের ফাইলটি আপলোড হয়ে গেল। এখন এই ফাইলটা আমরা কনভার্ট করব। কনভার্ট করতে হলে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আই এম নট রোবট এই অপশনে ক্লিক করলাম। তাতে আমাদের ফাইলটি এই যে আপলোড হয়ে যাচ্ছে, কনভার্ট হয়ে গেল 100%। এখন এই যে দেখুন এই জেপিজি থেকে এই টেক্সটটা রূপান্তর হয়েছে। চাইলে এই যে এই অপশনে কপি রেজাল্ট এখান থেকে আমরা চাইলে কপি করতে পারি। চাইলে এভাবেও আমরা কপি করতে পারি। কপি করার পরে আমরা আমাদের যে ফাইল রয়েছে সেই ফাইলে আমরা যদি একটা ডকুমেন্ট ওপেন করি নতুন করে তো নিউ থেকে একটা ডকুমেন্ট আমি এখান থেকে ওপেন করলাম। ব্লা, ব্লা, ব্লা একটা নাম দিলাম। তারপরে এখানে হচ্ছে ওপেন করি এবং এখানে যদি আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই তা আমাদের জেপিজিটা টেক্সট আকারে আমাদের সামনে রয়েছে। এভাবে আমরা যে কোনো ইমেজকে জেপিজি থেকে
টেক্সটে রূপান্তর করতে পারি, আমাকে কষ্ট করে টাইপ করতে হবে না। তখন আমাদের কিছু স্পেলিং সমস্যা হতে পারে, সেগুলো আমাদের দেখে, দেখে ঠিক করে নিতে হবে। তো এই ছিল আমাদের ডাটা এন্ট্রি ক্লাসের ২য় পর্ব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আশা করি আপনারা এখান থেকে পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে রূপান্তর করতে পারবেন। ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রূপান্তর করতে পারবেন অনলাইনে এবং আপনারা চাইলে জেপিজি থেকে যেকোনো টেক্সট কনভার্ট করতে পারবেন এবং ওয়েবসাইটে আপলোডের জন্য, ই-কমার্স সাইটের জন্য আপনারা যেকোনো জেপিজি ফাইলকে পিএনজি ফাইলে রূপান্তর করতে পারবেন। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আবু জাফর সৈকত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।